জেনা মাঙ্গের চেহারা নাম রাখছে পেয়ারা। হয়তো ওর ধারণা নাই যে ওর চাইতে ভালো ভালো গুলা বাংলাদেশে 300 টাকা দিয়ে পাওয়া যায়। তারা হয়তো ভুলে গেছে যে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র। তারা বর্তমানে এই সেলিব্রিটি ক্রিকেট নামে যে অশ্লীলতা ছড়াইতেছে, তাদের যে পোশাক আশাক, এটা দেখে তো মনে হবে না যে এটা একটা বাংলাদেশের চিত্র। বাংলাদেশের ক্রিকেটটারে মানে বাংলাদেশের ক্রিকেটটা একটা জনপ্রিয় একটা খেলা। বাকি বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই ক্রিকেট খেলাটারে ভালোবাসে। এই ক্রিকেট খেলার মান ইজ্জত ফুটকি মারি একবারে ছাদে উড়াই দিছে এই সেলিব্রিটি ক্রিকেট চালু কইরা। এই সেলিব্রিটি ক্রিকেট তো এগুলো নাই, কিন্তু এগুলা আপনাদের এগুলা বুঝতে হবে যে এগুলা তাদের যে অশ্লীলতা, যে তাদের বডি ফিগার, এগুলো প্রমোট করার জন্যই, বাকি এগুলো মানুষের দেখানোর জন্যই তারা এই সেলিব্রিটি ক্রিকেট চালু করছে। তাছাড়া এগুলো আর কিছুই না। তারা কি পারে ব্যাট ধরতে, না পারে তারা বল করতে। তারা কোন ধরনের সেলিব্রিটি ক্রিকেটার হইলো? এগুলো হচ্ছে আপনার অশ্লীলতার প্রমোট করা। তাদের কথাগুলো শুনলেই বোঝা যায়। একটু এই মহিলার কথাগুলো একটু শুনেন। যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি? এত কষ্ট করে লাভ কি? সে একজন মহিলা, কিন্তু তার যে কথাগুলা, সে তার বডি ফিটনেস মানুষকে দেখানোর জন্যই সে এই সেলিব্রিটি ক্রিকেটে যোগ দিছে। কিন্তু সেটা না। আমার কথা হলো গিয়ে, তারা তো সমাজ নষ্ট করতেছে। আগামী যে প্রজন্ম যারা এই সেলিব্রিটি ক্রিকেট দেখতেছে, তারা কিন্তু এগুলো শিখতেছে। এদেরকে যদি এখনই যদি থামানো না যায়, আর এখনই যদি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, সামনে দেখবেন যে এরা ওই ছোট ছোট পোশাকগুলা পরে তারপর এই সেলিব্রিটি ক্রিকেট খেলতে নামতেছে। আর ওই কথা আছে না, একটা শ্লোক আছে, রাধা চুদলে খেলা, কৃষ্ণ চুদলে গোস, পুলিশে চুদলে আইনের লোক আমরা। ঠিক আছে, এখন এগুলো যখন রাস্তাঘাটে বাইর হয়ে একদিকে চলাফেরা করব, যখন মানুষের ধৈরা ওই দন্না কাম করে দিব, তখন দোষ হয়ে যাবো গা পুরুষ মানুষের নজর খারাপ, পুরুষ মানুষ ভালো না।